সবজি কিনতে গিয়ে হাতে মোবাইল চুরি, তারপরে অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা গায়েব। সাইবার প্রতারণার শিকার হয়ে মাথায় হাত পড়েছে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুককোন্দার বাসিন্দা সন্দীপন পাল নামে এক রাইস মিলের মালিকের। চলতি মাসের 2 তারিখ বনগাঁটির 11 মাইলের সবজি হাতে গিয়ে সন্দীপনের মোবাইল চুরি যায়। চুরি যাওয়া ফোনে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট আর সেভিংস অ্যাকাউন্ট বইয়ের নথি ছিল। কাঁকসা থানায় মোবাইল চুরির লিখিত অভিযোগ করেন সন্দীপন। পরবর্তীতে সিম কার্ড নতুন করে হাতে পাওয়ার পর ব্যবসায়ী জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক দফায় 86,000 টাকা উধাও হয়ে গিয়েছে। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে এই বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান প্রতারিত ব্যবসায়ী। হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি, ব্যাগটা রাখার পর তো ওইখানে হাটের মাল নেওয়ার পর পয়সা দেওয়ার পর আমি যখন উঠছি বসে বসে মাল নিচ্ছিলাম, দেখছি পকেটে হাত দিয়ে ফোনটা নাই। হাটওয়ালাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেলো। বলছি না, আমার এখানে দেখে নাও, দেখাচ্ছিল সার্চ ফার্চ করে। আমি তোমাকে সার্চ করে কী করবো, তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসে লোকে বললাম। আমি বললো না, একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে। আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না, আমি বললাম। অভিযোগ দায়ের করেছিলেন? হ্যাঁ। তারপরে আমি একজন হাটের একটা পরিচিত নয়, মানে হাটের একজন হাট করতে এসেছিলেন, ওনাকে বললাম দাদা একটু ফোনটা দিন তো, আমি ফোনটা চুরি হয়ে গেলো, একটু রিং করে দেখি। তখন কিন্তু রিং বাজছিল। ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি, তখন রিং বাজছি, কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইচ অফ হয়েছে। ঠিক আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত লিখে আমি কাঁকসা থানায় যাই। কাঁকসা থানায় কমপ্লেন করে আসি। কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে এটাতে তো ফোনপে টোনপে কিছু নেই, পয়সা একা চুরি হবে না, যেটাতে ফোনপে আছে সেটাতে পয়সা নেই, আমি এত গুরুত্ব দিলাম না। তারপর আমি যখন সিমটা 3 তারিখে সিটি সেন্টার থেকে নিই, সিমটা মোটামুটি একটা 10-15 নাগাদ নিয়েছি। তারপর 3টা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই না, মেসেজ আমার কাছে আসছে না। সেই দিনেই 3:45 থেকে টাকা আমার 60,000 কেটেছে, আবার 2 তারিখেও কেটেছে টাকা, আবার 5 তারিখেও টাকা কেটেছে। সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে। আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় 86,000 সামথিং কিছু কেটেছে টাকা। দুর্গাপুর থেকে সনাতন গড়াই ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।